ওকে, সো মাই লিটল চ্যাম্পিয়ন্স, এখন আমরা ইউনিট 11 অধ্যায় 11 লেসন্স 2-3 2-3 এটা আলোচনা করব। এটা কি, হোয়ার্স দ্য লাইব্রেরি, লাইব্রেরিটি কোথায়। সো হোয়ার্স দ্য লাইব্রেরি মিনস লাইব্রেরিটি কোথায়। লেসন্স 2-3 মানে পার্ট 2 এবং 3। তো দেখো কি বলছে এখানে, অ্যাক্টিভিটি বি, বিতে কি বলছে, ফেয়ার ওয়ার্ক। ফেয়ার ওয়ার্ক মানে যুগল কাজ, মানে একসাথে দুইজন কাজ করবে। অ্যাটলিস্ট রিড দ্য ডায়ালগস, সংলাপগুলো পড়ো। রিড দ্য ডায়ালগস, এই যে এখানে সংলাপ দেওয়া আছে, ডায়ালগ দেওয়া আছে, এগুলো তোমাদেরকে পড়তে বলা হচ্ছে। তো প্রথমে কি বলছে, সালমান, সালমান কি বলছে, এক্সকিউজ মি, মাফ করবেন। ইজ দেয়ার, ইজ দেয়ার মানে কি, আছে কি, ইজ দেয়ার আছে কি, আর লাইব্রেরি, একটি লাইব্রেরি, নিয়ার বাই কাছে কোথাও, নিয়ার বাই মিনস কাছে কোথাও, কাছে কোথাও কোনো লাইব্রেরি আছে। দেব, দেব কি বলছে, ইয়েস হ্যাঁ আছে। দ্য লাইব্রেরি ইজ, লাইব্রেরিটি হলো অন কলেজ রোড, কলেজ রোডে। লাইব্রেরিটি কোথায়, কলেজ রোডে। এবং আমরা লেসন 1-এ কি দেখতে পেলাম, কলেজ রোডে লাইব্রেরিটা, এবং কোথায় সেটা, নেক্সট টু দ্য কলেজ, কলেজের পাশে। তো ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কিভাবে, গো স্ট্রেট, সোজা যাও বা সোজা যান, অ্যান্ড দেন এবং তারপর, টার্ন লেফট, বাম দিকে মোড় নিন। টার্ন লেফট মিনস বাম দিকে মোড় নিন, অন কলেজ রোড, কলেজ রোডে। দ্য লাইব্রেরি উইল বি, লাইব্রেরিটি পড়বে। দ্য লাইব্রেরি উইল বি বলতে এখানে লাইব্রেরিটি পড়বে বা লাইব্রেরিটি হবে ইউর লেফট, আপনার বাম পাশে। অন ইউর লেফট মানে আপনার বাম পাশে আপনি লাইব্রেরিটা পেয়ে যাবেন। এবার সালমান কি বলছে, থ্যাঙ্কস লট, থ্যাঙ্কস লট মানে অনেক ধন্যবাদ। সালমান বলল অনেক ধন্যবাদ। এর মানে তোমাকে যদি কেউ কোনো বিষয়ে দিক নির্দেশনা দেয় বা তোমার সাহায্য করে, তাহলে তুমি শেষে তাকে একটা ধন্যবাদ জানাবে। এজন্য কি বলছে, থ্যাঙ্কস লট, অনেক ধন্যবাদ। ওকে, এরপরে করি কি বলছে, করি, করি বলছে এক্সকিউজ মি স্যার, মাফ করবেন স্যার। কুড ইউ প্লিজ টেল মি, আপনি কি দয়া করে আমাকে বলতে পারবেন। কুড ইউ প্লিজ টেল মি এর মানে কি, আপনি কি দয়া করে আমাকে বলতে পারবেন। কুড ইউ প্লিজ টেল মি, আপনি কি দয়া করে আমাকে বলতে পারবেন। হাউ টু গেট টু দ্য সুপারমার্কেট, কিভাবে সুপারমার্কেটে যেতে হবে বা যাওয়া যাবে। হাউ টু গেট টু দ্য সুপারমার্কেট, কিভাবে সুপারমার্কেটে যাওয়া যাবে। এবার রাতুল বলছে কি, টার্ন রাইট, ডান দিকে মোড় নেন। টার্ন রাইট মানে ডান দিকে মোড় নেন, অন কলেজ রোড, কলেজ রোডের ডান দিকে, মানে কলেজ রোড থেকে ডান দিকে যেতে বলছে। দেন টার্ন লেফট, তারপরে বাম দিকে মোড় নিন, তারপরে আবার বাম দিকে যেতে হবে। টার্ন লেফট, বাম দিকে মোড় নিন মানে বাম দিকে যান। অন পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিটে মানে পার্কের রাস্তায়। দ্য সুপার মার্কেট ইজ, সুপার মার্কেটটি আছে অন দ্য কর্নার, কোনায়। তাহলে সুপার মার্কেটটা কোথায়, কোনাতে আছে। করি কি বলছে, করি তারপর বলছে থ্যাংক ইউ, যে অনেক ধন্যবাদ বা আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। ওকে, সো দ্য পয়েন্ট ইজ দ্যাট, সো কোনো ব্যক্তি কাউকে যদি হেল্প করে, তাহলে বক্তব্যের শেষে, মাই লিটল চ্যাম্পিয়ন্স, কথার শেষে তাকে ধন্যবাদ জানাতে হয়। ঠিক আছে, সো থ্যাংক ইউ, দিস ইজ ভেরি হাম্বল, এবং এটা খুবই চমৎকার একটা পদ্ধতি। এরপরে তামিম কি বলছে, তামিম বলছে এক্সকিউজ মি মিস, মাফ করবেন ম্যাডাম। মিস, এক্সকিউজ মি মিস, মাফ করবেন ম্যাডাম। ডু ইউ নো, আপনি কি জানেন, হাউ টু গেট, কিভাবে যেতে হয়, টু দ্য হসপিটাল, হসপিটালে মানে হাসপাতালে। আসলে গেটের অনেক অর্থ আছে, আচ্ছা, সিচুয়েশন অনুযায়ী অর্থ বদলায়। গেট মানে মূলত পাওয়া, কিন্তু এখানে হাউ টু গেট, এখানে গেট দ্বারা আসলে যাওয়া অর্থে ব্যবহার হচ্ছে। সেন্সটা হচ্ছে এরকম যে কিভাবে, হাউ টু গেট টু দ্য হসপিটাল মানে কিভাবে হাসপাতালে যেতে হবে, সেইটা বোঝানো হচ্ছে, রাইট। সো বারবার বারবার ট্রান্সলেশন করে যখন তোমরা এভাবে পড়বে, দেন
you will be able to speak in English very fluently. তখন তুমিও বলতে পারবে এক্সকিউজ মি মিস ডু ইউ নো হাউ টু গেট টু দ্য হসপিটাল। আর এইভাবেই আসলে পড়তে হয়। যদি কেউ ইংরেজিতে কথা বলতে চায় তাহলে তাকে এইভাবেই বুঝে বুঝে বারবার পড়তে হয়। কারণ কি? কারণ ইংরেজিটা আমাদের মাতৃভাষা না। মাতৃভাষা ছাড়া যে কোনো ভাষা শিখতে হলে বুঝে বুঝে বারবার পড়তে হবে এবং বলতে হবে, রাইট? তাহলেই সেটা সম্ভব। সো লাইলা কি বলছে? লাইলা বলছে ইটস ভেরি নিয়ার, এটি খুব কাছে। ইটস ভেরি নিয়ার, এটা খুব কাছেই আছে। ইটস অনলি, এটি মাত্র মিনিটস ওয়াক, কয়েক মিনিটের হাঁটার পথ। মিনিটস ওয়াক মানে কয়েক মিনিটের হাঁটার পথ। ফ্রম হিয়ার মানে এখান থেকে। ফ্রম হিয়ার কন্টিনিউ অন দিস স্ট্রিট, এই রাস্তায় এগিয়ে যান। টুয়ার্ড রোড 14, রোড 14 দিকে। টুয়ার্ড রোড 14 মানে রোড 14 দিকে। তো টুয়ার্ড মানে কি? দিকে। টুয়ার্ড মানে হচ্ছে দিকে। তাহলে যদি বলা হয় টুয়ার্ড মি, তাহলে কি আমার দিকে। তো টুয়ার্ড মি, টুয়ার্ড দ্য সুপার মার্কেট, টুয়ার্ড দ্য এয়ারপোর্ট, টুয়ার্ড দ্য রেল স্টেশন, টুয়ার্ড দ্য বাস স্টপ, লাইক দ্যাট। ওকে, দ্য হসপিটাল ইজ, হাসপাতালটি আছে। অন দ্য কর্নার দেয়ার, সেখানে কোনায়। হাসপাতালটাও কোথায়? কোনাতে অবস্থিত। এবার তামিম কি বলছে? থ্যাঙ্কস, ধন্যবাদ। থ্যাঙ্কস, ধন্যবাদ। ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি সি। সিতে কি বলা হচ্ছে? পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মিন্স জুটিবদ্ধ কাজ। অ্যাক্ট মানে কি? অভিনয় করো দ্য ডায়ালগস, সংলাপগুলো। ফ্রম অ্যাক্টিভিটি বি, অ্যাক্টিভিটি বি থেকে। মানে এই যে অ্যাক্টিভিটি বি তে যে ডায়ালগ গুলো তোমরা পড়েছো, সেই ডায়ালগ গুলো অ্যাক্টিভিটি সি তে জোড়ায় জোড়ায় চর্চা করতে বলছে। তুমি তোমার পার্টনারকে, তোমার সাথে যে কাজ করবে তাকে জিজ্ঞেস করতে পারো এক্সকিউজ মি স্যার, যদি ছেলে হয়। আর যদি মেয়ে হয় এক্সকিউজ মি মিস, কুড ইউ প্লিজ টেল মি হোয়ার ইজ দ্য লাইব্রেরি। এরকম ভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, সেটা বোঝাচ্ছে। তো এইটা তোমরা বারবার বারবার ট্রান্সলেট করে পড়বে। বারবার ট্রান্সলেট করে পড়লেই ইংরেজি শিখতে পারবা, রাইট? নাও কামিং টু দ্য পয়েন্ট, অ্যাক্টিভিটি ডি। অ্যাক্টিভিটি ডি তে কি বলছে দেখো। পেয়ার ওয়ার্ক, এটাও জুটিবদ্ধ কাজ। আস্ক ফর, জিজ্ঞাসা করো। অ্যান্ড গিভ ডিরেকশনস, এবং দিক নির্দেশনা দাও। টু দ্য ফলোইং প্লেসেস, নিম্নলিখিত স্থানগুলোর জন্য। তাহলে প্রথম স্থান কোনটা? দ্য স্কুল, স্কুল। দ্য পোস্ট অফিস, পোস্ট অফিস। দ্য ব্যাংক, ব্যাংকে কিভাবে যাবে। দ্য বাস স্টপ, বাস স্টপে কিভাবে যাবে। ইউজ, ব্যবহার করো। দ্য ডায়ালগস, সংলাপগুলোকে। ইন অ্যাক্টিভিটি বি, কার্যকলাপ বি এর সংলাপগুলোকে অ্যাজ এ মডেল, একটা মডেল হিসেবে ব্যবহার করো, রাইট? সো এক্সাম্পল ডায়ালগ কি হতে পারে? যে এক্সাম্পল ডায়ালগ, স্টুডেন্ট এ, ছাত্র এ কি বলছে? এক্সকিউজ মি, মাফ করবেন। ইজ দেয়ার স্কুল, কোন স্কুল আছে কি? নিয়ার হিয়ার, এখানে কাছাকাছি। এবার স্টুডেন্ট বি অ্যান্সার দিচ্ছে ইয়েস, হ্যাঁ। গো স্ট্রেট, সোজা যান। অ্যান্ড টার্ন লেফট, এবং বাম দিকে মোড় নিন। অ্যাট দ্য মার্কেট, বাজারে। দ্য স্কুল ইজ, স্কুলটি আছে। নেক্সট টু দ্য মার্কেট, নেক্সট টু দ্য মার্কেট, বাজারের পাশে। অন ইউর রাইট, আপনার ডান দিকে। বাজারের পাশে আপনার ডান দিকে আপনি স্কুলটা পেয়ে যাবেন, রাইট? এবার স্টুডেন্ট এ কি বলছে? এক্সকিউজ মি, মাফ করবেন। কুড ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারবেন? দ্য ওয়ে টু দ্য পোস্ট অফিস, পোস্ট অফিসে যাওয়ার রাস্তা। দ্য ওয়ে টু দ্য পোস্ট অফিস, পোস্ট অফিসে যাওয়ার রাস্তা, রাইট? স্টুডেন্ট বি বলছে কি? অফকোর্স, অবশ্যই। অফকোর্স, অবশ্যই। ইটস অনলি, এটি মাত্র। আ 5 মিনিট ওয়াক, 5 মিনিটের হাঁটার পথ। আর 5 মিনিট ওয়াক মানে 5 মিনিটের হাঁটার পথ। ফ্রম হিয়ার, এখান থেকে। গো স্ট্রেট, সোজা যান। অন দিস রোড, এই রাস্তায়। অ্যান্ড ইউ উইল রিচ, আর আপনি পৌঁছে যাবেন। দ্য পোস্ট অফিস,
পোস্ট অফিসে। তবে 5 মিনিট হেঁটে গেলেই পোস্ট অফিসে পৌঁছে যাবেন। এবার স্টুডেন্ট বি কি বলছে, এক্সকিউজ মি, মাফ করবেন, ইজ দেয়ার, এখানে আছে কি, আ ব্যাংক নিয়ার বাই, কোন ব্যাংক কাছাকাছি। স্টুডেন্ট বি বলছে ইয়েস, হ্যাঁ, গো স্ট্রেট, সোজা যান, অ্যান্ড টার্ন রাইট, এবং ডান দিকে মুভ নেন, অ্যাট দ্য মার্কেট, বাজারে, দ্য ব্যাংক উইল বি, ব্যাংকটি হবে বা ব্যাংকটি পড়বে, দ্য ব্যাংক উইল বি মানে ব্যাংকটি হবে বা ব্যাংকটি পড়বে, অন ইউর লেফট, আপনার বাম দিকে, অন ইউর লেফট, আপনার বাম দিকে। স্টুডেন্ট এ কি বলছে, এক্সকিউজ মি, মাফ করবেন, হাউ ক্যান আই গেট, কিভাবে আমি যেতে পারি, টু দ্য বাস স্টপ, বাস স্টপে কিভাবে যাব, বাস স্টপে কিভাবে যাব। স্টুডেন্ট বি বলছে, ছাত্র বি কি বলছে, গো স্ট্রেট, গো স্ট্রেট, সোজা যান, অ্যালন দিস স্ট্রেট, এই রাস্তা ধরে, অ্যালন দিস স্ট্রেট, এই রাস্তা ধরে, দেন টার্ন লেফট, তারপর বাম দিকে মোড় নেন, অ্যাট দ্য ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক সিগন্যালে, দ্য বাস স্টপ ইজ, বাস স্টপটি আছে, ইন ফ্রন্ট অফ দ্য পার্ক, পার্কের সামনে। তাহলে বাস স্টপটি কোথায়, পার্কের সামনে।